হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আমি এখন আছি বেগম বদরুন্নেসা কলেজে। তো একটা পরীক্ষা দিতে আসছিলাম। পরীক্ষাটা শেষ হয়েছে, কিন্তু এখন আর বাসায় যেতে পারতেছি না। প্রচুর আকারে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আহ, এখন আছি বদরুন্নেসা কলেজে। এই কলেজটা সরকারি কলেজ এবং ঢাকা 7 কলেজের ভিতরে। তো এই যে বাসটা দেখতে পারতেছো, এই বাসটা অনেক পুরাতন বাস। তো এই বাসের ভিডিওটা নিলাম। তো এটা হলো শহীদ মিনার। এটা বদরুন্নেসা কলেজের ভিতরেই অবস্থিত। তো আসছি যেহেতু একটা সরকারি পরীক্ষা দিতে। আহ, পরীক্ষাটা ছিল হলো আহ, মাদকদ্রব্য অধিদপ্তরে। তো পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। এই যে অনেকগুলো বাস আছে এই বদরুন্নেসা কলেজে। তো যেটা বলতেছিলাম যে পরীক্ষা ভালোই দিলাম, কিন্তু তোমরা সবাই জানো যে সরকারি চাকরির একটা সিটের পিছনে আহ, আহ, অনেক সময় 40-50টে ক্যান্ডিডেট থাকে। এমনকি অনেক পরীক্ষায় আছে যে একটা সিটের পিছনে 200-250 ক্যান্ডিডেট পরীক্ষা দিয়ে থাকে। আসলে বর্তমান সময়ে একটা সরকারি চাকরি পাওয়া মানে সোনার হরিণ খুঁজে পাওয়া, এমনই একটা ব্যাপার স্যাপার। তো এটা বদরুন্নেসা কলেজের ক্যান্টিন। তো আহ, যেটা বলতেছিলাম, আসলে একটা চাকরি বর্তমানে পাওয়া খুব কঠিন ব্যাপার স্যাপার। তো এখন খুবই কম্পিটিশন চলে একটা সরকারি চাকরি পাওয়ার জন্য। তো তোমরা যারা সরকারি চাকরি প্রার্থী আছো, ভাই তোমরা প্রচুর আকারে কষ্ট করো, ভালো করে পড়াশুনো করো। অবশ্যই একদিন সাকসেস হওয়া যাবে। আমিও যেহেতু একজন ক্যান্ডিডেট, আশা করতেছি সামনে একটা ভালো চাকরি হবে। দেখাই যাচ্ছে যে অনেক ক্যান্ডিডেট এখানে অপেক্ষা করতেছে। আসলে আমরা কেউ বাইরে যাইতে পারতেছি না, কারণ অনেক বৃষ্টি হচ্ছে। পরীক্ষা শেষে বাইরে যাইতে পারতেছি না, প্রচুর বৃষ্টি। তো এই বদরুন্নেসা কলেজের একটা রুমে ওয়েট করতেছি যে কখন বাসায় যেতে পারবো। আসলে এই পরীক্ষা যেমনই হোক না কেন, সামনে পরীক্ষার জন্য নিজেকে তৈরি করতে হবে। এটা ভাবতেছিলাম বসে বসে যে এটা আসুক আর না আসুক, বাসায় যে পড়তে হবে, সামনে আরও পরীক্ষা আছে। তো আমি বদরুন্নেসা কলেজ থেকে বেরোই গেলাম। বৃষ্টি কিছুটা কমছে, বাসায় যেতে হবে, আবার পড়তে হবে, কারণ পড়ার উপরে কিছু নাই। তো যাই হোক, আসলে খুবই কঠিন একটা চাকরি ম্যানেজ করা। আসলে বেকারদের কষ্ট কেউ বোঝে না। এই যে পরীক্ষা দেওয়ার আগে এখানে মোবাইল ব্যাগ রাখছিল, কি কষ্ট করে এখন নিয়ে লাগতেছে বৃষ্টির ভিতরে সিরিয়াল দিয়ে। তো যাই হোক, আমার ব্যাগ ও মোবাইল ভিতরে নিয়ে গেছিলাম, এই জন্য আমার আর সিরিয়াল দেওয়া লাগে নাই। তো গাইস, ভিডিওটা শেষ করব। ভালো লাগলে ভিডিওটা লাইক এবং সাপোর্ট দিও।